ফাহমিদার পাঠশালায় আপনাকে স্বাগতম। আচ্ছা, ভাবুন তো, সকালবেলা উঠেই লেবু মধু পানি, এরপর চিয়া সিড, কেউ কেউ তো আবার অ্যাপল সাইডার ভিনেগারও খাচ্ছেন। মানে রুটিনে কোনো কমতি নেই। কিন্তু আয়নার সামনে দাঁড়ালে সেই একই চেহারা, মনে হচ্ছে কিছুই তো হচ্ছে না। এই যে একটা হতাশার চক্র, এর মধ্যে কিন্তু আমরা অনেকেই ঘুরপাক খাচ্ছি। চলুন আজ এই দেয়ালটাই ভাঙা যাক। তো প্রশ্নটা হচ্ছে, শরীরের চর্বি আসলে কমে কিভাবে? এর পেছনে বিজ্ঞানটা ঠিক কি? উত্তরটা কিন্তু মোটেও জটিল কিছু না, বরং লুকিয়ে আছে খুব সাধারণ একটা নিয়মের মধ্যে। ঠিক আছে, চলুন তাহলে সেই আসল বিজ্ঞানের গভীরে যাওয়া যাক। দেখুন, ওজন কমানো নিয়ে হাজার হাজার টিপস আর ট্রিক্স ইন্টারনেটে ঘুরছে, তাই না? কিন্তু সত্যিটা হলো, এর পেছনের বৈজ্ঞানিক কারণ কিন্তু মাত্র একটাই। আর আজ আমরা সেটাই একদম পরিষ্কার করে বুঝব। ব্যাপারটা একদম সহজ একটা হিসাবের মতো। আমাদের শরীরটা একটা গাড়ির মতো, যেটা চলে ক্যালোরি নামের জ্বালানিতে। যখন আমরা প্রয়োজনের চেয়ে বেশি খাবার খাই, মানে বেশি জ্বালানি দিই, তখন শরীর সেই বাড়তি জ্বালানিটা চর্বি হিসেবে জমিয়ে রাখে ভবিষ্যতের জন্য। একেই বলে ক্যালোরিক সারপ্লাস। আর যখন উল্টোটা হয়, মানে যখন আমরা প্রয়োজনের চেয়ে কম খাই, তখন শরীরকে তো চলতেই হবে। তখন সে বাধ্য হয়ে ওই জমানো চর্বি ভেঙে শক্তি তৈরি করে। আর এটাই হলো ক্যালোরিক ডেফিসিট। আর বিশ্বাস করুন, এটাই হলো ওজন কমানোর সেই একমাত্র ফর্মুলা। বিজ্ঞান কিন্তু খুব পরিষ্কারভাবে এটাই বলে। শরীরে ক্যালোরির ঘাটতি, মানে ক্যালোরিক ডেফিসিট তৈরি করাটাই চর্বি কমানোর একমাত্র প্রমাণিত রাস্তা। কোনো জাদুকরি ড্রিঙ্ক বা ট্যাবলেট না, এটাই আসল সত্যি। আর এই কথাটা কিন্তু আমি বলছি না, বলছে আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের মতো বিখ্যাত সব গবেষণা। এখন যেহেতু আমরা আসল বিজ্ঞানটা জেনে গেছি, চলুন এই জ্ঞানটা দিয়ে বাজারে চালু থাকা কিছু জনপ্রিয় ধারণা বা মিথকে একটু কাটাছেঁড়া করে দেখি। আর সবার আগে যাকে নিয়ে কথা বলবো, সে হল চিয়া সিড। একটা মিথ তো প্রায় সবার মুখে মুখে ফেরে, চিয়া সিড খেলেই নাকি শরীরে চর্বি একদম মোমের মতো গলে যায়। আচ্ছা, এটা কি আসলেই সত্যি? চলুন দেখি। দেখুন, চিয়া সিড যে একটা ভালো খাবার, এতে কোনো সন্দেহ নেই। এর মধ্যে প্রচুর ফাইবার, প্রোটিন আর ওমেগা-3 আছে, যা শরীরের জন্য দরকারি। আর এর সবচেয়ে বড় গুণ হল, এটা পানিতে ভিজে ফুলে যায়, যার ফলে পেটটা অনেকক্ষণ ভরা ভরা লাগে। সোজা কথায়, এটা আমাদের ক্ষুধা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কিন্তু, আর এই কিন্তুটাই সবচেয়ে জরুরি, এটা সরাসরি ফ্যাট বার্ন করে না। ২০০৯ সালের একটা বড় গবেষণা তো পরিষ্কার দেখিয়েছে যে টানা ১২ সপ্তাহ ধরে চিয়া সিড খাওয়ার পরেও ওজন বা বডি ফ্যাটে কোনো উল্লেখযোগ্য পরিবর্তনই আসেনি। আচ্ছা, চিয়া সিডের পর্ব তো গেল। এবার আসি ইন্টারনেটের আরও ২ মহাতারকার কথায়, মানে লেবু মধু পানি আর অ্যাপল সাইডার ভিনেগার। এই কথাটা তো আমরা সবাই শুনেছি, তাই না? যে সকালে গরম পানিতে লেবু আর মধু মিশিয়ে খেলি নাকি মেটাবলিজম রকেটের গতিতে বেড়ে যায় আর হু হু করে চর্বি পুড়তে থাকে। কিন্তু আসল ঘটনাটা কি? হ্যাঁ, লেবুতে ভিটামিন সি আছে, যেটা অবশ্যই ভালো। কিন্তু ১ চামচ মধুতে আপনি কিন্তু প্রায় ২১ ক্যালোরি যোগ করছেন। আর গরম পানির কারণে মেটাবলিজম যে একটুখানি বাড়ে, সেটার প্রভাব এতটাই সামান্য যে সেটাকে হিসাবে না ধরাই ভালো। মানে বলতে গেলে চর্বি কমানোর ক্ষেত্রে এর কোনো বাস্তব ভূমিকাই নেই। এবার আসুন আর এক সুপারস্টারের কাছে, অ্যাপল সাইডার ভিনেগার বা সংক্ষেপে ACV। কি বলা হয় এটার ব্যাপারে? বলা হয় এটা নাকি সরাসরি ফ্যাট গলিয়ে দেয়। কিন্তু গবেষণা কি বলছে? জাপানের একটা খুব নামকরা গবেষণার ফলাফল এটা। মনোযোগ দিয়ে শুনুন। টানা ১২ সপ্তাহ, মানে প্রায় ৩ মাস রোজ ACV খাওয়ার পর ওজন কমেছে গড়ে মাত্র 0.9 কেজি, মানে ১ কেজিও না। বুঝতেই পারছেন এর প্রভাব আসলে কতটা সামান্য। আর এর সাথে একটা জরুরি সতর্কতা আছে। সরাসরি ACV খাওয়াটা কিন্তু বেশ বিপজ্জনক হতে পারে। এটা আপনার দাঁতের এনামেল নষ্ট করে দিতে পারে, এমনকি গলা আর পাকস্থলীরও ক্ষতি করতে পারে। কাজেই লাভের চেয়ে এখানে ক্ষতির ঝুঁকিটাই কিন্তু বেশি। তো এতগুলো মিথ ভাঙার পর আমরা আবার সেই প্রথম প্রশ্নটাতে ফিরে আসি। এই প্রশ্নটা তো আমাদের সবার মনেই আসে, তাই না? আমি তো এত নিয়মকানুন মেনে চলছি, কিন্তু আমার ওজনটা কেন এক জায়গাতেই আটকে আছে? চলুন এর পেছনের একদম সহজ কিন্তু সবচেয়ে জরুরি হিসাবটা এবার দেখে নেওয়া যাক। এই স্লাইডটা দেখুন, পুরো ব্যাপারটা একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে।
ধরুন আপনার শরীরের সারা দিন চলতে 2000 ক্যালোরি লাগে, কিন্তু আপনি যদি খাবার দাবার সব মিলিয়ে 2300 ক্যালোরি খান, তাহলে দিন শেষে কি হলো? 300 ক্যালোরি কিন্তু অতিরিক্ত জমে গেল, তাই না? এখন এই অবস্থায় আপনি সকালে 1 গ্লাস চিয়া সিড বা এসিভি পানি খেলেন, তাতে কি কোনো লাভ হবে? একদমই না, কারণ আসল খেলাটা তো চলছে ক্যালোরি সারপ্লাসে। আপনার শরীর তো ক্যালোরি জমাচ্ছে, খরচ করছে না। তাহলে আসল সমস্যাটা যে কোথায় সেটা আশা করি এখন পরিষ্কার। তো চলুন এবারের সত্যিকারের সমাধান আর এই আলোচনার উপসংহারের দিকে যাই। তাহলে ফ্যাট লসের আসল ফর্মুলাটা কি? কোনো একটা জাদুকরি পানীয় নয়, বরং এই 3টে জিনিসের একটা প্যাকেজ। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ক্যালোরি ডেফিসিট, মানে প্রয়োজনের চেয়ে কম খাওয়া। দ্বিতীয়, শুধু কম খেলেই হবে না, যা খাচ্ছেন তা যেন পুষ্টিকর আর সুষম হয়। আর তৃতীয়, নিয়মিত শরীরচর্চা বা শারীরিক কার্যকলাপ। মনে রাখতে হবে, এর কোনো শর্টকাট কিন্তু নেই। শেষ করার আগে এই কথাটা মাথায় গেঁথে নিন, কোনো একটা বোতল বা 1 চামচ বীজ আপনার জীবন বদলে দেবে না। যেটা পারবে সেটা হলো সঠিক জ্ঞান, আর সেই জ্ঞানকে কাজে লাগানোর দৃঢ় প্রতিজ্ঞা। এরকম আরও অনেক বিষয় বিজ্ঞানের সাহায্যে সহজভাবে বুঝতে হলে আপনাকে ফাহমেদার পাঠশালায় আসতেই হবে।